বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যমের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে ২১ ডিসেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। শুরুতেই বিএনপি নেতা সালাউদ্দিন প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলার বিষয়ে সরকারের সর্বোচ্চ দায়িত্ব থাকা সত্ত্বেও, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এইভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি। নতুন তো নয়, অনুমান করা উচিত ছিল। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি। তারেক রহমানের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রত্যাশা পূরণের নেতা। আমরা ব্যক্তিকে নয়, গণতন্ত্রকে শক্তিশালী করব। সেই প্রত্যাশা পূরণে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখা উচিত। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোন স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কারো বক্তব্যের জন্য জীবন দিতে হবে, এজন্য তো এত সংগ্রাম হয়নি। পিছনের কথা বলার অবকাশ নেই। আমরা এক ভয়ঙ্কর দুর্বিষহ সময় আমাদের পার করতে হয়েছে। কথা বলা ছিল যেন পাপ, এবং সত্য কথা বলা ছিল আরও পাপ। যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায়, তার কোনো নিস্তার নেই। নানা ধরনের অত্যাচারের নানা খড়গ তার উপর নেমে এসছে। সারা দেশব্যাপী মামলা, এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে, না হলে তাকে হুমকি দেখানো হয়েছে, না হলে গ্রেপ্তার করানো হয়েছে। বর্ষিয়ান এবং জ্ঞানদীপ্ত সাংবাদিক আমি মনে করি। আমরা পাশাপাশি কারাগারের কক্ষে ছিলাম। শফিক রেহমান, এই বর্ষিয়ান সাংবাদিক, তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে, এর কয়েকদিন পর আমি গেলাম, পাশাপাশি কক্ষেই আমরা ছিলাম। তার প্রতি যে আচরণ করা হয়েছে, এবং এত বয়স্ক একজন মানুষকে রিমান্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে, সব কিছু মিলিয়েই তো আমরা একটা ঘন কালো অন্ধকার
পার করেছি। আরও ঘটনা, এই তো এতগুলো ফিরিস্তি দিলে তো অনেক সময় চলে যাবে, আমি ওটা বলতে চাই না। কিন্তু এই এই যন্ত্রণা, এই নিপীড়ন, এই আতঙ্ক, এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চারণে কথা বলেছি, যারা বেশি উচ্চারণে বা বেশি জোরালো ভাষায় কথা বলেছে, প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। সেই আক্রমণের মুখ থেকে আমরা যখন কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি, এখনও যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে, এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদারক। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়নি। সভায় বক্তব্য দেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও বার্তা সম্পাদকরা। আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, আশিক আরেফিন, ঢাকা জার্নাল। অনুরোধ করছি, কারণ তিনি একজন অভিজ্ঞ লোক, ব্যাংকিং তিনি বোঝেন, এই যে ব্যাংকিং